প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে যিনি ক্ষমতায় আসেন এবং তারপর থেকে লাগাতার চলছিল তাকে কি করে হারানো যায়। 2014 আসবে না ক্ষমতায় ধরে নিয়েছিল কংগ্রেস এবং অন্যান্য লোকেরা। ভেবেছিল মোদীর নামে একটা কথা বললেই চলে যাবে, সেটা হচ্ছে একজন সামান্য চাওলা সে কি করে প্রধানমন্ত্রী হবে। হতে পারে গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, কিন্তু একজন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর আসনে জওহরলাল নেহরুর মতো লোকেরা ছিল, যেখানে ছিল রাজীব গান্ধী, যেখানে ছিল এই মনমোহন সিং এর মতো লোকেরা, সেখানে দাঁড়িয়ে একদম নরেন্দ্র মোদী এই কথা বলে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ ভেবেছিল যে আমাদের মতো একজন মানুষ যদি দিল্লির মসনদে বসে তাহলে সে আমাদের দুঃখের কথা ভাববে। তাই মানুষ তাকে ভোট দিয়েছিল এবং সবাই সমবেতভাবে চেয়েছিল মোদীজি ক্ষমতায় আসুক। তাই 2014 মোদীজি ক্ষমতায় এসেছিলেন। 2014 থেকে 2019 অনেক কিছু আমরা দেখেছি। 2019 দেখেছি আমরা কিভাবে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য চক্রান্তের জাল বোনা হয়েছিল। বলা হয়েছিল যে রাফায়েলে নাকি তিনি টাকা নিয়েছেন। রাফায়েল মানে একটা বিমান, যে বিমানটা থেকে তিনি নাকি কাটমানি খেয়েছেন। এই কথা বলে অভিযোগ ছড়িয়েছিল যে সে আর কেউ নয়, রাহুল গান্ধী, যাকে অনেকেই রাজনৈতিকভাবে পাপ্পু বলেন। জানি না সেটা কতটা ঠিক কতটা ভুল, কিন্তু বলে। সে রাহুল গান্ধী ছড়িয়ে দিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছিল। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন চৌকিদার কিয়া হ্যায়, আর তখন সবাই মিলে বলেছিল চোর হ্যায়। অর্থাৎ একদম সবাই মিলে চক্রান্ত করে মোদীজিকে চোর বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আদালতের নির্দেশে তাদের প্রত্যেককে ক্ষমা চাইতে হয়েছে, শুধুমাত্র মমতা ব্যানার্জি ক্ষমা চাননি।